আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেডের পক্ষ থেকে আজকের এই বিশেষ লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফাতেমা আক্তার সাথী। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেডের সম্মানিত কনসালটেন্ট ডক্টর সুকান্ত হালদার আকাশ। উঁচু নিচু, ফাঁকা দাঁত, হাসতে অস্বস্তি, খাবার চিবাতে অসুবিধা, এই সব কিছুর সমাধান নিয়ে আজকে আমরা কথা বলবো সম্মানিত স্যারের সাথে। স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো কেন আঁকা বাঁকা দাঁত হয়ে থাকে? সাধারণত চোয়াল এবং দাঁতের গঠনগত সমস্যার বা তারতম্যের কারণেই দাঁত আঁকাবাঁকা হয়ে থাকে বা ফাঁকা হয়ে থাকে। যদি কখনো চোয়ালের গঠন দাঁতের চেয়ে বড় হয় তাহলে দাঁত সাধারণত সামনের দিকে উঁচু হয়ে যেতে পারে, বা ছোট হয়ে থাকলে দাঁত চোয়াল ভেতরের দিকে ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে উপরের চোয়াল এবং নিচের চোয়ালের অসামঞ্জস্যের কারণেও দাঁত উঁচু বা নিচু হয়ে থাকতে পারে। তাছাড়া সাধারণত চোয়াল যদি ঠিক থাকে কিন্তু দাঁত যদি চোয়ালের তুলনায় বড় হয়ে থাকে তাহলে একটা সীমিত জায়গায় অনেক বেশি পরিমাণ দাঁতকে একসাথে পাশাপাশি বসানোর জন্য দাঁত আঁকাবাঁকা হওয়ার সম্ভাবনা থেকে থাকে। আবার উল্টাভাবে যদি দাঁত ছোট হয়ে থাকে চোয়ালের আকৃতির তুলনায়, সেক্ষেত্রে দাঁত ফাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব কারণেই মূলত দাঁত আঁকাবাঁকা হয়ে থাকে, এবং এই সমস্যাগুলো যদি আমাদেরকে ঠিক জায়গায় ডায়াগনোসিস করা সম্ভব হয়, সমস্যার কারণ ঠিকঠাক মতো নির্ধারণ করা সম্ভব হয়, তাহলেই কেবলমাত্র আমরা আঁকাবাঁকা দাঁতের সঠিক চিকিৎসায় পৌঁছাতে পারবো। আঁকা বাঁকা ফাঁকা দাঁতের সমস্যার সমাধানের পদ্ধতিটা আসলে কি? ধন্যবাদ সাথী। আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা কয়েকটা ভাগে ভাগ করে থাকি, বাট সবকিছুকে কমনলি বললে আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ব্রেসেস ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজিলিন ট্রিটমেন্ট। তো এটাও আসলে বয়স ভেদে চিকিৎসার ধরন এবং পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। স্যার, অনেকেই মনে করে থাকেন ব্রেসেস ট্রিটমেন্ট অল্প বয়স থেকে শুরু করতে হয়, এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ আর একটু সুন্দর প্রশ্নের জন্য। আসলে ব্রেসেস ট্রিটমেন্ট শুরুর সঠিক বয়স আমরা সাধারণত ধরে থাকি স্থায়ী দাঁত, সবগুলো স্থায়ী দাঁত উঠে যাওয়ার পর থেকে, বা দুধ দাঁত পরে স্থায়ী দাঁত ওঠার পর থেকে এই ব্রেসেস ট্রিটমেন্ট আমরা শুরু করে থাকি সাধারণত। তো এই হিসাবে ধরলে 13 থেকে 14 বছর বয়স ব্রেসেস ট্রিটমেন্ট শুরুর জন্য একটি উপযুক্ত বয়স। তবে এর আগে যে ব্রেসেস ট্রিটমেন্ট করা যায় না বিষয়টি তেমন নয়। যদি প্রয়োজন হয় বা এমার্জেন্সি থাকে সেক্ষেত্রে এর আগেও ব্রেসেস ট্রিটমেন্ট করে থাকি। তবে 13 থেকে 14 বছর ব্রেসেস ট্রিটমেন্ট শুরুর জন্য একটি ভালো বয়স। কিন্তু তাই বলে যে প্রাপ্তবয়স্ক বা হচ্ছে 30 বা 40 যাদের বয়স হয়ে গিয়েছে তারা যে ব্রেসেস ট্রিটমেন্ট করতে পারবেন না, এমন কোনো কথা নেই। জীবনের যে কোনো সময়ে ব্রেসেস ট্রিটমেন্ট করা যায়। তবে এখানে সময়ের একটি বিষয় আছে যে যত দ্রুত ব্রেসেস ট্রিটমেন্ট শুরু করা সম্ভব তত দ্রুতই ট্রিটমেন্টের আউটকাম বা পার্মানেন্ট ফলাফল পাওয়া সম্ভব। যদি আমরা দেরিতে ট্রিটমেন্ট শুরু করি সেক্ষেত্রে আমাদের ফলাফল পেতেও বেশি সময় লেগে যাবে। দর্শক, আমরা জানতে পারলাম অর্থোডন্টিক ট্রিটমেন্টের উপযুক্ত সময়। আচ্ছা স্যার, অনেক সময় ব্রেসেস করলে দাঁতকে সুন্দর দেখায় না, এজন্য অনেকেই ব্রেসেস ট্রিটমেন্টটা নিতে চায় না। সেক্ষেত্রে ব্রেসেস ট্রিটমেন্টের অল্টারনেটিভ কি কি হতে পারে? আচ্ছা, এটা আরেকটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন যে অনেকে ব্রেসেস ট্রিটমেন্ট শুধু সুন্দর লাগে না বিধায় করাতে চান না। আসলে ব্রেসেস ট্রিটমেন্ট জিনিসটাই মানুষ করতে আগ্রহী হওয়ার কথা সুন্দর করার জন্য, দাঁতকে উঁচু নিচু ঠিক করার জন্য বা আঁকা বাঁকা ঠিক করলে দাঁত সুন্দর লাগবে বিধায় তারা ট্রিটমেন্ট করাতে চান। কিন্তু ব্রেসেস জিনিসটা দেখতে খারাপ লাগে বিধায় অনেকে এই ট্রিটমেন্টটা নিতে চান না। তো সেক্ষেত্রে আরো কিছু অল্টারনেটিভ আছে, যেমন সিরামিক ব্রেসেস আছে, ইনভিসালাইন আছে, বা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার যেটাকে বলে, এবং আরেকটা লিঙ্গুয়াল অর্থোডন্টিক্স নামে একটা জিনিস আছে, যেটা তার বা যে ব্রেসেস যে জিনিসগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো সেগুলো দাঁতের বাইরে থেকে না হয়ে ভিতর থেকে এই জিনিসটা থাকবে। কিন্তু এই জিনিসটা রক্ষণাবেক্ষণ করা বা হচ্ছে মেনটেন্যান্স করা ডিফিকাল্ট বিধায় লিঙ্গুয়াল অর্থোডন্টিক্স এখন খুব একটা মানুষ ব্যবহার করে না। তবে ব্রেসেস, সাদা ব্রেসেস বা হোয়াইট ব্রেসেস, সিরামিক ব্রেসেস, এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করে থাকি মেটালিক ব্রেসেসের বদলে, তাহলে সেটা দাঁতের কালারের সাথে খুব সুন্দর ম্যাচ হয়ে যায় এবং মানুষ হঠাৎ করে বাইরে থেকে দেখলে বুঝতে পারে না। কিন্তু তারপরও যদি কারো এই বিষয়ে সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আরো বেটার সলিউশন হচ্ছে ইনভিসালাইন, যেখানে আমরা একটা ক্লিয়ার প্লাস্টিকের প্লেট পেশেন্টের দাঁতে বসিয়ে দিতে পারি এবং পেশেন্ট সেটা নিজে খুলতেও পারবেন, এবং যে কোনো পার্টি বা অনুষ্ঠান বা যে কোনো খাওয়া দাওয়ার সময় তিনি সেটা খুলে রেখে স্বাচ্ছন্দ্যে যে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। এভাবেও আমরা ট্রিটমেন্ট করে থাকি। স্যার, অনেকের সবচেয়ে বড় ভয় ব্রেসেস ট্রিটমেন্ট খুবই পেইনফুল। আসলে ব্রেসেস ট্রিটমেন্ট করতে গেলে কি অনেক বেশি ব্যথার অনুভব হয়? এই বিষয়টা যদি একটু বলতেন।
ধন্যবাদ। আসলে ব্রেসেস ট্রিটমেন্ট করলে একটু অস্বস্তি হতেই পারে, কারণ যে জিনিসটা আমাদের মুখে ছিল না সেই জিনিসটা যতদিন ধরে ব্রেসেস ট্রিটমেন্ট বা এই পুরো চিকিৎসাটা চলবে ততদিন ধরে এই জিনিসটা মুখের মধ্যে থাকবে, খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হতে পারে কিছুটা। যখন একটা দাঁত এক জায়গা থেকে নড়ে আরেকটা জায়গায় যাবে সেখানে দাঁতে কিছুটা অস্বস্তির ফিলিং হতে পারে বা কিছুটা ব্যথা থাকতে পারে, কিন্তু সেটা যে এরকম অসহ্য কোনো বিষয় সেরকম না। হয়তোবা আজকে আমরা একটা দাঁতের মুভমেন্টের জন্য কিছু মডিফিকেশন দিলাম, সেখানে হয়তোবা সর্বোচ্চ 1 থেকে 2 দিন চিনচিন করে একটু ব্যথার অনুভূতি থাকতে পারে, কিংবা একদম নাও থাকতে পারে, কারণ আমার অনেক পেশেন্টই বলেছেন যে তারা কোনো ধরনের ব্যথা ফিলই করেননি। তো আসলে ব্যথা জিনিসটা ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে কিছুটা অস্বস্তি থাকবে, এই বিষয়টি মেনে নিয়েই ট্রিটমেন্টটা করতে হবে। এবং যখন একজন পেশেন্ট আসলে এর মানে পরিপূর্ণ আউটকামটা পেয়ে যাবেন তখন আসলে এই ব্যথার অনুভূতিগুলো তার আর মনেই থাকবে না। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যেহেতু বললেন ব্রেসেস ট্রিটমেন্ট একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি, সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন থাকছে, ব্রেসেস ট্রিটমেন্ট করতে আসলে কত সময় লাগে? আচ্ছা, ব্রেসেস ট্রিটমেন্ট করতে আহ, কত সময় লাগবে এটা আসলে নির্ধারিত না, এটা কেস টু কেস ভ্যারি করে। সাধারণত একটা ব্রেসেস ট্রিটমেন্ট শেষ করতে মোটামুটি 1 থেকে 1.5 বছর বা কিছু ক্ষেত্রে 2 বছরও সময় লাগতে পারে। তবে কেসের জটিলতা ভিত্তিতে কিছু কিছু কেস শেষ করতে 3 বছর সময়ও লেগে থাকে, তবে সব কেস যে 3 বছর লাগবে বা সব কেস 2 বছর লাগবে এরকম না। যদি কারো সামান্য একটু আঁকাবাঁকা থাকে তার ক্ষেত্রে দেখা যায় যে 6 মাসের মধ্যেও ট্রিটমেন্ট শেষ করা সম্ভব হয়ে থাকে। স্যার, আপনি যেহেতু বললেন যে ব্রেসেস করতে সময়কালটা 6 মাস থেকে 1 বছর বা 2 বছরও হতে পারে, সেক্ষেত্রে দৈনন্দিন আমাদের যে জীবনযাত্রা অর্থাৎ খাবার দাবার খেতে কি কোনো অসুবিধা হতে পারে? আচ্ছা, যেহেতু ব্রেসেস বা একটা মেটালিক জিনিস আমাদের দাঁতের উপরে লাগানো থাকবে, তো আমাদের খাওয়া দাওয়া একটু সমস্যা হতেই পারে। কিছু কিছু ক্ষেত্রে আমরা শক্ত খাবারগুলো অ্যাভয়েড করে চলতে বলি, বা যতদিন এই ট্রিটমেন্টটা চলে ততদিন এমন কোনো কিছু খেতে নিষেধ করি যেগুলো খেলে ব্রেসেসটা খুলে আসতে পারে। তবে ক্লিয়ার অ্যালাইনার বা ইনভিজিলাইন ট্রিটমেন্টের ক্ষেত্রে এই ধরনের সমস্যা একেবারেই নেই। পেশেন্ট চাইলে এই ক্লিয়ার অ্যালাইনার ট্রিটমেন্ট চলাকালীন সময়ে যে কোনো কিছুই খেতে পারবেন, সেক্ষেত্রে শুধুমাত্র খাওয়ার সময় অ্যালাইনারটা খুলে হাতে নিয়ে খাওয়াটা শেষ করে আবার অ্যালাইনারটা পরে ফেলবেন, খুবই সিম্পল। এই কারণে সাধারণত আমরা এখন যেসব কেসগুলো ব্রেসেস এবং অ্যালাইনার দুইভাবেই করা সম্ভব, সেই কেসগুলোতে পেশেন্টের সুবিধার কথা চিন্তা করে তাদেরকে অ্যালাইনার করার ব্যাপারে মোটিভেট করে থাকি। স্যার, আপনি আঁকাবাঁকা দাঁতের দুইটা চিকিৎসা পদ্ধতির কথা বললেন, একটি হচ্ছে ব্রেসেস আর একটি হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার। হুম। ব্রেসেস এবং ক্লিয়ার অ্যালাইনার এই দুইটা তারতম্যের উপর ভিত্তি করে চিকিৎসার সময়কালীন চিকিৎসা ব্যয় তারতম্য কেমন হতে পারে? আচ্ছা, এটা অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমার চিকিৎসাটা করতে কেমন সময় লাগবে এবং তার সেই অনুযায়ী খরচটা কেমন আসবে। তো এখানে একটা কথা বলার বিষয় যে ব্রেসেস এবং ক্লিয়ার অ্যালাইনার যেহেতু দুই ধরনের চিকিৎসা ব্যবস্থা, এই কারণে দুইটার খরচের বিষয়টা এবং পেমেন্টের সিস্টেমটাও একটু আলাদা। ব্রেসেস ট্রিটমেন্টে সাধারণত একজন পেশেন্টকে 3 সপ্তাহ পর পর আসতে হয়। ক্লিয়ার অ্যালাইনারে সেখানে 1 মাস বা 2 মাস পর পরও আসলে কোনো অসুবিধা হয় না। তো সেই হিসাবে আমরা তাদেরকে অ্যালাইনার গুলো প্রোভাইড করে থাকি। তো একজন পেশেন্ট যখন ব্রেসেস ট্রিটমেন্ট বা অ্যালাইনার ট্রিটমেন্ট শুরু করবেন, ব্রেসেস ট্রিটমেন্টের ক্ষেত্রে তার একটা ডাউন পেমেন্ট সাধারণত দিতে হয়, সেটা চিকিৎসা টোটাল ব্যয়ের 20 থেকে 30% সাধারণত আমরা ধরে থাকি। এবং অ্যালাইনার ট্রিটমেন্টের ক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে, শুরুতে তার একটা 3D স্ক্যান আমরা ইন্ট্রাওরাল স্ক্যানারের মাধ্যমে নিয়ে থাকি। সেই স্ক্যানটা আমরা অ্যানালাইসিসের জন্য ল্যাবে পাঠাই। সেই ল্যাব থেকে আমাদেরকে জানায় যে তার ট্রিটমেন্টটা শেষ করতে টোটাল কতদিন সময় লাগতে পারে এবং কতগুলো অ্যালাইনার বা ইনভিজিলাইন তার জন্য প্রয়োজন হতে পারে, সেই অনুযায়ী তার ট্রিটমেন্টের ব্যয়টা নির্ধারিত হয়। তো অ্যালাইনারের ক্ষেত্রে সাধারণত 50% ট্রিটমেন্ট খরচ আমরা শুরুতেই গ্রহণ করে থাকি এবং বাকি 50% পরবর্তী 2 বা 3টা ইনস্টলমেন্টে পেমেন্ট করা সম্ভব হয়। তবে ব্রেসেসের ক্ষেত্রে মানে পেমেন্টের পদ্ধতিটা আর একটু ফ্লেক্সিবল। সেক্ষেত্রে সাধারণত আমরা প্রতি ভিজিটেই বা প্রতি 3 সপ্তাহ পর পরই পেশেন্টকে একটা ইকুয়াল ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুযোগ বা সুবিধা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আপনি তুলনামূলক কম খরচে ট্রিটমেন্ট করতে পারবেন। তবে অ্যালাইনার করতে গেলে আপনাকে কিছুটা খরচ বহন করতে হবে এবং সেক্ষেত্রে আপনি সাধারণত এই খরচের এগেইনস্টে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো ব্রেসেসের তুলনায় অনেক বেশি আরামদায়ক হবে আপনার জন্য। তবে এখানে আরেকটা কথা বলে রাখি যে সকল চিকিৎসার ব্যয় একই রকম না, এটা কেস টু কেস ভ্যারি করে। এ কারণে
অনেকেই আমাদেরকে মেসেজ বা ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকেন যে আমার দাঁত উঁচু, এটা চিকিৎসা করতে কিরকম সময় লাগবে বা কিরকম খরচ হবে। এটার জন্য আমাদেরকে আসলে আপনার দাঁত এবং মুখের গঠন, আপনার ফেসের প্রোফাইল সবকিছু অ্যানালাইসিস করে, আপনার ফটোগ্রাফিক অ্যানালাইসিস করে, মডেল অ্যানালাইসিস করে এবং এক্স-রে এবং সেফালোমেট্রিক অ্যানালাইসিস, এই 4টা জিনিসের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ধারণ করে সেই প্ল্যান অনুযায়ী আপনাকে একটা খরচ জানানো সম্ভব। এই কারণে আসলে কারো খরচই নির্ধারিত বা নির্দিষ্ট না। সুতরাং আপনার যদি আপনার চিকিৎসা ব্যয় সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনাসামনি এসে কনসালটেশন করলে আমরা আপনাকে সঠিক খরচের ব্যাপারে তথ্য জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, তাহলে আপনারা সহজেই জানতে পারলেন ব্রেসেস ট্রিটমেন্টের খরচটা নির্ভর করে চিকিৎসার জটিলতার উপরে। এক্ষেত্রে আপনার দাঁতের গঠন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি স্বল্প খরচের হতে পারে এবং ব্যয়বহুলও হতে পারে। স্যার, এবার একটু প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেডের সাথে জড়িত আছেন এবং এখানে রুগী দেখছেন, সেক্ষেত্রে ফরাসি ডেন্টালে চিকিৎসা নিলে আমাদের সম্মানিত রোগীরা কি কি পরিমাণ সেবা পেতে পারে? আচ্ছা, ফরাসি ডেন্টালের আমরা জানি যে ঢাকায় ফরাসি ডেন্টালের 3টি ব্রাঞ্চ আছে এবং এখানে 50 জনেরও অধিক ডেন্টাল সার্জন প্রতিনিয়ত কর্মরত আছেন এবং ফরাসি ডেন্টালই একমাত্র ডেন্টাল সেবা প্রতিষ্ঠান যেখানে বছরের 365 দিনই আমরা সেবা দিয়ে থাকি। সুতরাং রোগীরা যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে আসতে পারেন। শুধুমাত্র আঁকাবাঁকা দাঁতের চিকিৎসাই নয়, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করতে গেলেও আমরা দেখে থাকি যে তাদের অন্যান্য আরো বিভিন্ন রকমের ডেন্টাল ট্রিটমেন্টের প্রয়োজন হয়ে থাকে। তো সেই বিষয়ে আমাদের অনেক বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন এখানে উপস্থিত আছেন। তাদের মাধ্যমেও আমরা একজন পেশেন্টের সার্বিক এবং সর্বাঙ্গীন চিকিৎসার যতগুলো ব্যবস্থা প্রয়োজন সকল ব্যবস্থাই আমরা প্রোভাইড করতে পারবো বলে আমরা মনে করি এবং এখানে আমরা খুবই মানসম্মত জিনিসপত্র দিয়ে কাজ করে থাকি, যে কারণে চিকিৎসার আউটকামটাও খুব দ্রুত এবং খুব প্রেডিক্টেবল হয়ে থাকে। এই জন্য ফরাসি ডেন্টালে আপনি সম্পূর্ণ আস্থা রেখে চিকিৎসা গ্রহণ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের বিষয় নিয়ে অনেক মূল্যবান তথ্য আমাদের সাথে তুলে ধরার জন্য। পরিশেষে স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অর্থোডন্টিক চিকিৎসাই শুধু না, ডেন্টালের যে কোনো বিষয়ই বা যে কোনো দাঁতের সমস্যাই আমরা সব সময় আছি আপনাদের সাথে এবং দাঁত ও মুখের যে কোনো ধরনের অসুবিধায় আপনারা সবসময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন। তবে সবসময় মনে রাখবেন যে যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যার ডায়াগনোসিসটাই হচ্ছে আসল, যে কারণে আমাদের এখানে প্রতিনিয়ত আহ, সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা দিয়ে থাকেন। ফরাসি ডেন্টালের 50-এর অধিক ডেন্টাল সার্জনগণ সবসময় কর্মরত আছেন আপনার সঠিক রোগ নির্ণয়ের জন্য। তাই সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসার পূর্বশর্ত। আমাদের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় এবং সর্বাধিক চিকিৎসায় আমরা সবসময় আপনার সাথে আছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আজকের এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারলাম উঁচু নিচু দাঁতের চিকিৎসা পদ্ধতি, চিকিৎসার সময়কাল এবং চিকিৎসার খরচ সম্পর্কে, এবং কোন বয়সে চিকিৎসা শুরু করা আঁকাবাঁকা দাঁত ঠিক করার জন্য উচিত সে সম্পর্কে আমরা জানতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের দাঁতের সুস্থতা এবং ওরাল হাইজিন মেনটেন করবেন। মুখ ও দাঁতের সুরক্ষায় ফরাসি ডেন্টাল অ্যান্ড রিসার্চ লিমিটেড সব সময় আপনার পাশে আছে। উত্তরা শাখা, বনশ্রী শাখা এবং মিরপুর শাখা। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।